নবম শ্রেণীর ইসলাম শিক্ষা কাজ ৪ এর শেষ কাজটা আমরা দিয়ে দেব। এটা হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষার শেষ কাজ। এটাই লাস্ট। তো নির্বাচিত সামাজিক সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ। সমস্যা চিহ্নিতকরণ। আমাদের এলাকার পরিবেশ দূষণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। বায়ু দূষণ, পানি দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের অতিরিক্ত ব্যবহার আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন। পরিবেশ দূষণে একটি সমস্যা সমাধানযোগ্য। এই সমস্যা মোকাবেলায় আমাদের সচেতন বৃদ্ধি করা এবং ব্যক্তিগত সামাজিক উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। সমাধানের পরিকল্পনা। প্লাস্টিকের ব্যবহার কমানো। প্লাস্টিকের ব্যাগ ও পণ্যের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা। পরিবেশ সচেতনতা বৃদ্ধি। পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মশালা এবং ক্যাম্পেইন আয়োজন করা। পরিচ্ছন্নতা অভিযান। নিয়মিতভাবে এলাকার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। বৃক্ষরোপণ। বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ কমানো এবং পরিবেশ সবুজায়ন বৃদ্ধি করা। ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান। ইসলামের পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুরআন এবং হাদিসের পরিবেশের প্রতি যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গাছ রোপণ করে এবং তা যত্ন করে যতক্ষণ না তা ফল দেয় ততক্ষণ তার জন্য সাদকা হবে। দৈনন্দিন জীবনে পরিবর্তনযোগ্য ক্ষেত্র এবং অনুশীলন। পরিচ্ছন্নতা বজায় রাখা। নিজের বাড়ি এবং আশেপাশের এলাকা পরিষ্কার রাখা। ময়লা আবর্জনা সঠিকভাবে নির্দিষ্ট স্থানে ফেলানো। বৃক্ষরোপণ ও যত্ন নেওয়া। প্রতি সপ্তাহে একটি গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া। এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করা। পরিবেশ সচেতনতা প্রচার। পরিবার ও বন্ধুদের পরিবেশ সম্পর্কে সচেতন করা। সামাজিক মিডিয়া পরিবেশ বান্ধব কার্যক্রম প্রচার করা। অতিরিক্ত খাদ্যের অপচয় রোধ। খাদ্যের অপচয় কমিয়ে প্রয়োজনীয় অনুযায়ী রান্না করা। অবশিষ্ট খাদ্য সংরক্ষণ করে ভবিষ্যতে ব্যবহার করা। পানি ও বিদ্যুতের অপচয় রোধ। প্রতিদিন পানি ও বিদ্যুতের অপচয় কমিয়ে ব্যবহার করা এবং অযথা পানি পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করা। পরিবেশ বান্ধব পণ্য ও পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার বাড়ানো। উপসংহার। পরিবেশ দূষণ রোধে আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনার মাধ্যমে আমরা একটি বড় প্রভাব ফেলতে পারি। ইসলামের নির্দেশনা অনুযায়ী পরিবেশের প্রতি যত্নশীল হয়ে আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করলে আমরা পরিবেশ দূষণের সমস্যা মোকাবেলা করতে পারি এবং একটি সদর পরিবেশ গাছ কমাতে পারি। এটা হচ্ছে শেষ কাজ। ইসলাম শিক্ষা নবম শ্রেণীর ইসলাম শিক্ষার শেষ কাজ এটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও এবং পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তার অ্যান্সার বা উত্তরপত্রগুলো আমরা দিয়ে দেব।